স্মাইল কি আসলে এক চোখে করা হয় নাকি একই সাথে দুই চোখে সম্পন্ন করা হয় যদি একটু বলতেন? দেখো, আমাদের কাছে যে রোগীরা আসে তাদের সাধারণত দুই চোখেই সমস্যা থাকে। সুতরাং যাদের দুই চোখের সমস্যা রয়েছে তাদের একই সাথে দুই চোখের অপারেশন করা হয়। কিন্তু যাদের এক চোখের সমস্যা তাদের এক চোখেই স্মাইল করা হয়। আচ্ছা, তো স্মাইলের আসলে সুবিধাটা কি? চলো আমরা ছবি দিয়েই বুঝিয়ে দিই। স্মাইল অসম্ভব রোগী বান্ধব একটা পদ্ধতি। সম্পূর্ণ ব্যথামুক্ত উপায়ে অত্যন্ত নির্ভুল এবং নিখুঁতভাবে দ্রুত গতিতে আমরা স্মাইলটা সম্পন্ন করতে পারি। এবং স্মাইলের ক্ষেত্রে চোখের কর্নিয়ার কোনো আবরণ উত্তোলন করা হয় না, অর্থাৎ আবরণ সম্পর্কিত যে জটিলতাগুলো সেগুলো হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। পরের ছবিতে আমরা দেখব স্মাইলের ক্ষেত্রে মাত্র 2 মিলিমিটার একটা ছোট্ট একটা ছিদ্র করে লেন্টিকিউলকে বের করে আনা হয়। এর পরের ছবিতে আমরা দেখব স্মাইলের ক্ষেত্রে কর্নিয়ার আভ্যন্তরীণ অংশের যে ভেতরকার যে শক্তি, যেটাকে আমরা কর্নিয়ার বায়োমেকানিক্যাল স্ট্রেংথ বলে থাকি, সেটা যথেষ্ট মজবুত থাকে। ফলে যারা খেলাধুলো করেন তাদের জন্য এটি একটি আদর্শ পদ্ধতি। এর পরের ছবিতে আমরা দেখব সব রিফ্র্যাক্টিভ সার্জারিতেই চোখের কিছু না কিছু শুষ্কতা হয়। স্মাইলের ক্ষেত্রে শুষ্কতার পরিমাণ সবচেয়ে কম। এর পরের ছবিতে আমরা দেখব পরের দিন যখন আমরা কর্নিয়া দেখি তখন কর্নিয়া একেবারে ঝকঝকে স্বচ্ছ থাকে। স্মাইল সার্জারির জন্য আসলে কারা উপযুক্ত? যাদের বয়স 18 বছর হয়েছে এবং বিগত 1 বছরে পাওয়ার 0.5 ডায়োপ্টারের বেশি বাড়েনি, এবং যারা স্মাইল করবার আগে যে প্রি স্মাইল যে পরীক্ষাগুলো করা হয় সেই পরীক্ষাগুলো করে উপযুক্ত বলে বিবেচিত হয়েছেন। আপনি বলছিলেন যে আসলে উপযুক্ততা বিবেচনা করেই কিন্তু স্মাইল সম্পন্ন করা হয়। তো আসলে কি ধরনের পরীক্ষা নিরীক্ষা করে থাকেন আপনারা? চলো আমরা ছবি দিয়ে দর্শকদেরকে বুঝিয়ে দিই। প্রথমেই আমরা স্লিট ল্যাম্পের মাধ্যমে চোখটাকে ভালো করে পরীক্ষা করি যে চোখের পাতায় মিউবোমিয়ান গ্ল্যান্ড ডিসফাংশন রয়েছে কিনা, চোখের কর্নিয়াতে কেরাটোকোনাস রয়েছে কিনা, চোখে কোনো শুষ্কতা রয়েছে কিনা। আমরা প্রথমেই স্নেলেন ভিশন চার্ট দিয়ে দৃষ্টি পরীক্ষা করি। এর পরের ছবিতে আমরা দেখব অটো রিফ্র্যাক্টো ক্যারাটোমিটারের মাধ্যমে আমরা দৃষ্টি ত্রুটি নির্ণয় করি এবং কর্নিয়ার বক্রতা পরিমাপ করি। আল্ট্রাসনিক প্যাকিমিটার বা নন কন্ট্যাক্ট প্যাকিমিটারের মাধ্যমে আমরা কর্নিয়ার যে পুরুত্ব বা থিকনেস বা তার যে বেধ সেটাকে পরিমাপ করি। এর পরের ছবিতে আমরা দেখব আমরা প্লেসিটো বেসড কর্নিয়াল টোপোগ্রাফি করি। এই কর্নিয়ার টোপোগ্রাফির মাধ্যমে আমরা কর্নিয়ার সামনের একটা রঙিন মানচিত্র তৈরি করি, যার মাধ্যমে আমরা কর্নিয়াতে কোনো অ্যাস্টিগম্যাটিজম আছে কিনা বা কর্নিয়াতে পাতলা হয়ে যাওয়া কোনো অসুখ যেমন কেরাটোকোনাস বা পেলুসিড মার্জিনাল ডিজেনারেশন আছে কিনা সেটা আমরা দেখি। এর পরের ছবিতে আমরা দেখব তবে সবচেয়ে যুগান্তকারী যে পরীক্ষা সেটি হচ্ছে কর্নিয়াল টোমোগ্রাফি। শাইমফ্লুক কর্নিয়াল টোমোগ্রাফির মাধ্যমে কর্নিয়া কতটা পুরু সেটা যেমন দেখতে পাই এবং কর্নিয়াতে পাতলা হয়ে যাওয়া কোনো অসুখ আছে কিনা সেটাও বুঝতে পারি। যেমন এই ছবিতে লক্ষ্য করো যে সবুজ জায়গা, মানে একটা স্বাভাবিক কর্নিয়া। এর পরের ছবিতে আমরা দেখব দেখো এই সবুজের মাঝখানে যে লাল যে জায়গাটা, এখানে কর্নিয়া পাতলা হয়ে গেছে, এখানে কেরাটোকোনাস বা পেলুসিড মার্জিনাল ডিজেনারেশনস রয়েছে। এদের আমরা স্মাইল করা থেকে বিরত থাকি। এর পরের ছবিতে আমরা দেখব কর্নিয়ার বায়োমেকানিক্যাল শক্তি অর্থাৎ আভ্যন্তরীণ শক্তি স্বাভাবিক রয়েছে কিনা সেটা আমরা করভিস এসটির মাধ্যমে পরীক্ষা করি। আরেকটি যুগান্তকারী পরীক্ষা হচ্ছে পেন্টাক্যাম এবং করভিস এসটি যৌথভাবে। এর পরের ছবিতে আমরা দেখব পেন্টাক্যাম এবং করভিস এসটির যে যৌথ পরীক্ষা সেটাকে আমরা বলি বায়োমেকানিক্যাল টোমোগ্রাফিক অ্যাসেসমেন্ট। আসলে একটি যুগান্তকারী বিষয় যেটা বাংলাদেশে আমরা একমাত্র ব্যবহার করছি। এর পরের ছবিতে আমরা দেখব ওয়েভফ্রন্ট অ্যাবারোমেট্রি। তুমি জানো আমাদের চোখের অনেক ধরনের উচ্চমানের বিচ্যুতি রয়েছে, যেমন কমা, ট্রিফয়েল, টেট্রাফয়েল, সেইগুলো আমরা পরিমাপ করি। এর পরের ছবিতে আমরা দেখব স্পেকুলার মাইক্রোস্কোপি। তুমি জানো যে আমাদের কর্নিয়ার 5টি যে স্তর রয়েছে তার সবচেয়ে ভেতরে থাকে এন্ডোথেলিয়াম। সেই এন্ডোথেলিয়ামে কোষের সংখ্যা স্বাভাবিক রয়েছে কিনা সেটাও আমরা ভালো করে দেখে নিই। এর পরের ছবিতে আমরা দেখব চোখে গ্লোকোমা রোগ রয়েছে কিনা সেটা ভালো করে বোঝবার জন্য আমরা সঠিক উপায়ে চোখের চাপ পরিমাপ করি।